হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা জেন্ডার চেঞ্জ করব। তাহলে জেন্ডার থেকে এমসিকিউ প্র্যাকটিস করব এবং জেন্ডার থেকে এটা 3 নম্বর ভিডিও। জেন্ডার বললে মোট 4 রকম জেন্ডার হয়। একটা হচ্ছে ম্যাসকিউলাইন, আরেকটা হচ্ছে ফেমিনাইন, আরেকটা হচ্ছে কমন জেন্ডার, আরেকটা হচ্ছে নিউটার জেন্ডার। তাহলে 1 নম্বর জেন্ডার হচ্ছে ম্যাসকিউলাইন, 2 নম্বর ফেমিনাইন, 3 নম্বর হচ্ছে কমন, 4 নম্বর হচ্ছে নিউটার। জেন্ডার চেঞ্জ করতে বললে এই ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন অর্থাৎ পুংলিঙ্গ থেকে স্ত্রীলিঙ্গ, অথবা ফেমিনাইন থেকে ম্যাসকুলাইন স্ত্রীলিঙ্গ থেকে পুংলিঙ্গে, এভাবে চেঞ্জ করতে হবে। তো প্রথম প্রশ্ন তাহলে কি আছে দেখে নি। চেঞ্জ দ্য জেন্ডার অফ অ্যাক্টর। অ্যাক্টর কথার অর্থ কি? অভিনেতা। তাহলে জেন্ডার চেঞ্জ করলে কি হবে? অভিনেত্রী। এখন অভিনেতা ম্যাসকুলাইন না ফেমিনাইন? অভিনেতা ছেলেকে বোঝাচ্ছে ম্যাসকুলাইন, আর অভিনেত্রীটা হচ্ছে ফেমিনাইন। এখন বার করতে হবে এই অভিনেত্রীকে ইংলিশে কি বলে? অ্যাক্টরেস, অ্যাক্ট্রেস, অ্যাক্ট্রেস, অ্যাক্টরেস। কিছু কিছু নাউন আছে যেগুলো জেন্ডার চেঞ্জ করলে, যেরকম ধরো ACTOR, আমরা এর আগে জেনেছিলাম ESS যোগ করে করা যায়। তাহলে মূল শব্দটার সঙ্গে ESS যোগ করে করা যায়, কিন্তু এক্ষেত্রে হচ্ছে না এটা। কিছু কিছু ওয়ার্ড আছে যার ভেতরের ভাওয়েল পরিবর্তন করে ম্যাসকুলাইন থেকে ফেমিনাইনে করা হয়। যেরকম অ্যাক্টর, এখানে ওটাকে তুলে দিলাম, দিয়ে ACTR ওটাকে বাদ দিয়ে দিলাম, ভাওয়েলটাকে বাদ দিয়ে ESS যোগ করে করলাম অ্যাক্ট্রেস। তাহলে সঠিক উত্তর কোনটা দাঁড়াবে? অপশান সি, অ্যাক্ট্রেস। বাদ বাকিগুলো যদি আমরা দেখি, এখানে এস নেই, এখানে অ্যাক্টরেস আছে, হবে না, এখানেও অ্যাক্টরেস আছে, তাহলে এটাও হচ্ছে না। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। বোঝাতে পারলাম কিনা? চলে যাব আমরা পরের প্রশ্নে। চেঞ্জ দ্য জেন্ডার অফ বেনিফ্যাক্টর। বেনিফ্যাক্টর কথার অর্থ হচ্ছে হিতকারী অর্থাৎ উপকারী ব্যক্তি। এর যখন আমরা জেন্ডার চেঞ্জ করব, BENEFACTOR এর ওটাকে বাদ দিয়ে লিখবো বাকিটা, অর্থাৎ TR দিয়ে লাস্টে যোগ করব ESS। মূল শব্দের ভাওয়েলকে তুলে দিয়ে ESS যোগ করে এখানে করলাম। এগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। তাহলে সঠিক উত্তর দাঁড়াচ্ছে বেনিফ্যাক্টরেস। এখানে ও আছে আর ডবল এস নেই, ওটা থাকবে না, ESS যোগ হবে। তাহলে অপশান এ হচ্ছে না। ও আছে মানে অপশান বিও হচ্ছে না। এখানে বেনিফ্যাক্ট্রেস সব কিছু ঠিক ছিল, লাস্টে একটা এস নেই, তাহলে সিও হচ্ছে না। যদি অপশান ডি দেখি, BENEFAC বেনিফ্যাক্ট্রেস, TRESS যোগ করেছে, ও নেই, তাহলে সঠিক উত্তর অপশান ডি। চলে যাব আমরা পরের প্রশ্নে। চেঞ্জ দ্য জেন্ডার অফ এনচেন্টার। এনচেন্টার কথাটার অর্থ কি? এনচেন্টার কথার অর্থ হচ্ছে জাদুকর। জাদুকর ম্যাসকুলাইনে আছে, ফেমিনাইনে করলে কি হবে? মাঝখানে এই যে ই ভাওয়েলটা উঠে যাবে, তাহলে ই যেখানে থাকবে সেটাকে কেটে দেবো। এনচেন্টার, এখানে ই আছে, ES যোগ হয়েছে, দিয়ে ES যোগ হয়েছে, এটা হবে না। এখানে ই আছে, দিয়ে ESS যোগ হয়েছে, হবে না। ESS তো যোগ আছে ঠিক ছিল, কিন্তু ইটা থাকবে না। এখানে ই তো নেই, কিন্তু ES হয়েছে, আরেকটা এস যোগ হয়নি, তার মানে অপশান সিও কাটা। অপশান ডিতে দেখতে পাচ্ছি এখানে মাঝখানে ইটা উড়ে গেছে আর ESS যোগ হয়েছে, তার মানে সঠিক উত্তর হবে অপশান ডি। পরের প্রশ্ন আছে চেঞ্জ দ্য জেন্ডার অফ হান্টার। হান্টার কথার অর্থ কি? শিকারী। ম্যাসকুলাইন না ফেমিনাইন? পুংলিঙ্গে আছে ম্যাসকুলাইন। স্ত্রীলিঙ্গে করতে গেলে কি করতে হবে? HUN, ইটাকে তুলে দিতে হবে, TRR, তারপরে ESS যোগ করতে হবে, হান্ট্রেস। তাহলে মিলছে কিনা একবার দেখে নি। প্রথমে আছে HUNTER, না ই থাকবে না। HUNTER, না থাকবে না। HUNTRE, এতটা তো ঠিক ছিল, লাস্টে একটা এস কম আছে, তাহলে এটাও হচ্ছে না, অপশান ডি হবে HUNTRESS। পরের প্রশ্ন আছে চেঞ্জ দ্য জেন্ডার অফ ইনস্ট্রাক্টর। সেম একই নিয়মে হচ্ছে INS, TRUC, T, ওটাকে বাদ দেবো, দিয়ে লিখবো আর, ESS যোগ করবো, ইনস্ট্রাক্টেস। ইনস্ট্রাক্টর কথাটার অর্থ কি? উপদেষ্টা। কি হবে? উপদেষ্টা। কিসে আছে? ম্যাসকুলাইনে আছে, তাহলে তার ফেমিনাইন কি হবে? তার ফেমিনাইন হচ্ছে এই যে ইনস্ট্রাক্টেস। লেডি ইনস্ট্রাক্টর কাটা, ফিমেল ইনস্ট্রাক্টর কাটা, সি ইনস্ট্রাক্টর কাটা, একটাই আছে ইনস্ট্রাক্টেস, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর। চেঞ্জ দ্য জেন্ডার অফ নেগ্রো। একই পদ্ধতিতে হবে, NEGR,
এখানে কি হলো না, লাস্টের যে ওটা বাদ চলে যাবে, দিয়ে কি হবে না ই ডবল এস যোগ হবে, হয়ে গেল নেগ্রেস। নেগ্রো কিসে আছে, ম্যাস্কুলাইনে আছে। এখন চেঞ্জ করলাম কিসে, তাহলে ফেমিনাইনে। তাহলে কোন অপশানে আছে নেগ্রেস, এখানে নেগ্রেস আছে কিন্তু লাস্টে একটা এস কম আছে, তাহলে অপশান সি কাটা। নেগ্রেস অপশান ডি, তাহলে সঠিক উত্তর হবে নেগ্রেস। এখানে নেগ্রো রেখে ই ডবল এস যোগ করেছে, এটা হবে না। নেগ্রোর সঙ্গে আবার এস যোগ করে ই ডবল এস করেছে, না না এটাও হবে না, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। চেঞ্জ দ্য জেন্ডার অফ সংস্টার। সংস্টার কথার অর্থ কি, গায়ক পাখি বা গায়ক বলা হয়, আবার কবিকেও বলা হয় সংস্টার। আছে কিসে, অবশ্যই আছে ম্যাস্কুলাইনে, করতে হবে কিসে, ফেমিনাইনে করতে হবে। ফেমিনাইনে করলে কি হবে, SONG ST, ইটাকে বাদ দিতে হবে, RESS, সংস্ট্রেস। তাহলে সংস্ট্রেস আছে অপশন বিতে, সঠিক উত্তর হবে সংস্ট্রেস। প্রথম অপশনটা যদি দেখি, সংস্টার তার সঙ্গে ESS যোগ করেছে, হবে না। লেডি সংস্টার হবে না, মেড সংস্টার হবে না। চলে এসছি আমরা পরের প্রশ্নে, চেঞ্জ দ্য জেন্ডার অফ টেম্পটার। টেম্পটার কথার অর্থ কি, যে মানুষ প্রলোভন দেখায়, অর্থাৎ যে মানুষ প্রলোভন দেখায় তাকে কি বলে, শয়তান। তাহলে টেম্পটার কিসে আছে, ম্যাস্কুলাইন না ফেমিনাইন, অবশ্যই ম্যাস্কুলাইনে আছে। একে ফেমিনাইনে করতে হলে কি করতে হবে, টেম্পট্রেস, TEMP, টি তো রাখতে হবে, ইটাকে বাদ দিয়ে আর লিখলাম, ESS যোগ করলাম, টেম্পট্রেস। এখন যদি আমরা দেখি টেম্পটারেস, টেম্পটার কথাটার সঙ্গে ESS যোগ করেছে, হবে না। এখানে কি করেছে, টেম্পট্রেস সব ঠিক ছিল, শুধু মাঝখানে পিটা দেয়নি, দেখো TEMP TRESS, তবে ঠিক হতো, তাহলে অপশান বিও হবে না। TEMP TRES, একটা এস আছে, হবে না। TMP TRESS, একটু অন্যমনস্ক হয়ে যাওয়া মানে এখানে ভুল হয়ে যেতে পারে, অপশান বি কে মনে হতে পারে সঠিক উত্তর, কিন্তু সঠিক উত্তর কি হবে, অপশান ডি। চলে যাব আমরা পরের প্রশ্নে, চেঞ্জ দ্য জেন্ডার অফ টাইগার। টাইগার কথার অর্থ কি, বাঘ। বাঘ ম্যাস্কুলাইন না ফেমিনাইন, ম্যাস্কুলাইন। তাহলে ফেমিনাইনে করলে কি হবে, দেখো TIG, মাঝখানের ইটাকে তুলে দাও, তারপরে যে লেটারটা আছে বসিয়ে দাও, আর তারপরে ESS যোগ করে দাও, হয়ে গেল টাইগ্রেস, বাঘিনী। তাহলে কোনটা হবে, টাইগার তার সঙ্গে ইএস করেছে, হবে না, টাইগারেস হবে না। এখানে TIGRESS, দেখো পুরোপুরি মিলে যাচ্ছে অপশন বি এর সঙ্গে, তাহলে সঠিক উত্তর হবে টাইগ্রেস। হি টাইগার বা সি টাইগার কোনোটাই হবে না। চলে যাব পরের প্রশ্নে, চেঞ্জ দ্য জেন্ডার অফ ট্রেইটর। ট্রেইটর কথাটার অর্থ কি, বিশ্বাসঘাতক। আছে নাকি তোমার বাড়ির পাশাপাশি বিশ্বাসঘাতক, আছে, প্রত্যেকেরই কেউ না কেউ বিশ্বাসঘাতক একটা আছে। এই বিশ্বাসঘাতক ম্যাস্কুলাইন না ফেমিনাইন, ম্যাস্কুলাইন, মানে ফেমিনাইনে করতে হবে আমাকে। ফেমিনাইনে করলে কি হবে, তাহলে ফেমিনাইনে করলে দাঁড়াচ্ছে TRAIT, মাঝখানের ওটাকে কেটে দাও, RESS, কোনটা মিলে যাচ্ছে, অপশান বি। অপশান এ কাটা, কেন কি ট্রেইটর তারপরে ESS যোগ করেছে, তাহলে অপশান এ হবে না, ফিমেল ট্রেইটর হবে না, সি ট্রেইটর হবে না, অপশান বি হবে সঠিক উত্তর। চলে যাব আমরা পরের প্রশ্নে, চেঞ্জ দ্য জেন্ডার অফ অ্যাবট। অ্যাবট কথার অর্থ হচ্ছে কি, মঠাধ্যক্ষ। অ্যাবট কথার অর্থ মঠাধ্যক্ষ, মঠের অধ্যক্ষ। তাহলে এখান থেকে কি করা যেতে পারে, সম্পূর্ণ আলাদা রকম, এটা তোমাদেরকে মনে রাখতেই হবে, অ্যাবেশ। এটা আছে ম্যাস্কুলাইনে, ফেমিনাইন করলে হবে অ্যাবেস। তাহলে অ্যাবেস কোনটা মিলে আছে, অপশন ডি যদি দেখি, একটা এস কম আছে, তাহলে অপশন ডি কাটা, অ্যাবটেস, ছি হবে না, অ্যাবটেস হবে না, অ্যাবেস এটাই হবে সঠিক উত্তর। তাহলে 41 দাগের এ হবে সঠিক উত্তর। চেঞ্জ দ্য জেন্ডার অফ ডিউক। ডিউক কথার অর্থ কি সেটা আগে জানতে হবে। ডিউক মানে নর্মালি আমরা সর্দার বলতে পারি, ডিউক মানে আমরা বলতে পারি শাসক। এটা কোথাকার শাসক, কোনো ছোট রাষ্ট্রের সার্বভৌম শাসক বলা যেতে পারে ডিউক। এখন ডিউকের যে পত্নী তাকে বলা হয় ডাচেস, DUCHESS। কোনো নিয়ম খাটলো না এখানে, সম্পূর্ণভাবে আমাদের মুখস্থ রাখতে হবে। তাহলে ডিউক ম্যাস্কুলাইন, তার ফেমিনাইন হচ্ছে ডাচেস, বোঝাতে পারলাম কি না। তাহলে সঠিক উত্তর, এখানে ডিউকস করা যাবে না,
শুধুমাত্র এস যোগ করে যেটা করেছে, ই ডবল এস তো যোগ করে দিয়েছে, কিন্তু ডিউকস তো হবে না, বা ডিউকেস তো হচ্ছে না। ডাচেস একটা এস কম আছে, তাহলে অপশান সিও হবে না। অপশান ডি আছে কি, ই ডবল এস যোগ আছে, ডাচেস পুরোপুরি মিলে যাচ্ছে এই যে আমাদের এই ডাচেসের সঙ্গে, তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর। চলে যাবো পরের প্রশ্নে, চেঞ্জ দ্য জেন্ডার অফ এম্পেরর। দেখো এম্পেরর কিসে আছে, এম্পেরর কথার অর্থ হচ্ছে সম্রাট, তার মানে এটা ছেলেকে বোঝাচ্ছে, তার মানে ম্যাসকুলাইন। করতে হবে কি সম্রাজ্ঞী, তার মানে ই এম পি ই আর ও আর ই ডবল এস যোগ করে দিই না, এটা ভুল হয়ে যাবে। তাহলে কি করব, ই এম পি ই আর মাঝখানের ওটাকে কেটে দিয়ে শুধু আর আবার একটা আর দিয়ে ই ডবল এস করে দিই না, এটাও কাটা। তাহলে কি করব, তাহলে করবোটা কি, এটা হবে ই এম পি আর ই ডবল এস এমপ্রেস, এটাও মুখস্থ রাখতে হবে। তাহলে সঠিক উত্তর কোনটা দাঁড়াচ্ছে, এমপ্রেস একটা এস কম আছে, হবে না। না না না, এই বানান ভুলেছে, এমপেরারেস না, বানান ভুলেছে, এমপ্রেস সঠিক উত্তর হবে অপশন ডি। চলে যাবো আমরা পরের প্রশ্নে, টার্ন দ্য ফলোয়িং নাউন ইনটু ফেমিনাইন জেন্ডার। টার্ন দ্য ফলোয়িং নাউন, নাউন ফলোয়িং নাউন মানে কোনটা, এই যে গভর্নর, এটা একটা নাউন, গভর্নর তার কি করতে বলেছে, ফেমিনাইন জেন্ডার রূপ তৈরি করতে বলেছে। গভর্নর কথাটার মানে হচ্ছে রাজ্যপাল, কি হবে, গভর্নর কথাটা হচ্ছে রাজ্যপাল। রাজ্যপাল ছেলে বা মেয়ে দুটোই হতে পারে, তাই এটা কমন জেন্ডার। কমন জেন্ডারে তো ম্যাসকুলাইন থেকে ফেমিনাইন হয় না, কিন্তু আমাকে তো বলেনি যে এখানে গভর্নর কথাটা ম্যাসকুলাইন, আমাকে শুধুমাত্র বলেছে এই গভর্নর থেকে ফেমিনাইন ফর্ম তৈরি করো, তখন আমি কি করব, গভর্নেস। তাহলে গভর্নরের ফেমিনাইন ফর্ম কি হবে, গভর্নেস। তাহলে এখানে গভর্নরেস হবে না, গভর্নেস, অপশান বি ঠিক আছে, সি তো হচ্ছে না, ডি তো হচ্ছে না। এবার একটা কথা বলে দিই, গভর্নর তাহলে কমন জেন্ডার, এটা তো বলেই দিলাম। ওই ওয়ার্ডটা থেকে আমি ফেমিনাইন ফর্ম তৈরি করতে পারি, ঠিক কথা, কিন্তু গভর্নরের ফেমিনাইন গভর্নেস নয়। গভর্নর সম্পূর্ণ আলাদা অর্থ, যার মানে হচ্ছে রাজ্যপাল বা শাসককে বোঝাচ্ছে, আর গভর্নেস এটা অবশ্যই ফেমিনাইনে আছে, কিন্তু গভর্নরের ফেমিনাইন ফর্ম নয়। এই গভর্নেস কথাটার অর্থ হচ্ছে টিউটরেস। কি জানলাম, টিউটরেস। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস জানলাম, যদি টিউটর কথাটা থাকে, তার যদি ফেমিনাইন ফর্ম তৈরি করতে বলে তখনও টিউটরেস, যদি গভর্নর থাকে এবং সেখান থেকে ফেমিনাইন ফর্ম তৈরি করতে বলে তখন গভর্নেস হচ্ছে। কিন্তু এই গভর্নরের অর্থটা সম্পূর্ণ আলাদা, কারণ এ কমন জেন্ডার, এর অর্থ রাজ্যপাল, কিন্তু গভর্নরের অর্থ কিন্তু রাজ্যপালের বউ বা রাজ্যপালের স্ত্রী নয়। গভর্নেসের অর্থ কিন্তু রাজ্যপালের স্ত্রী বোঝাচ্ছে না, গভর্নেসের অর্থ কিন্তু সেই টিউটরেসকে বোঝাচ্ছে। তোমাকে যদি বলে যে টিউটর, টিউটর কথার অর্থ কি, গৃহশিক্ষক, তো গৃহশিক্ষকের জেন্ডার চেঞ্জ করলে দাঁড়াচ্ছে টিউটরেস, মানে গৃহ শিক্ষিকা। আবার টিউটরে আরেকটা হবে, সেটা হচ্ছে গভর্নেস, যার অর্থ কিন্তু গৃহ শিক্ষিকা। তাহলে টিউটর, যার ফেমিনাইন জেন্ডার ফর্ম দুটো, টিউটরেস আর গভর্নেস, দুটোরই অর্থ কিন্তু গৃহ শিক্ষিকা। বোঝাতে পারলাম কিনা? যেহেতু এখানে কোশ্চেনে আছে টার্ন দ্য ফলোয়িং নাউন ইনটু দ্য ফেমিনাইন জেন্ডার ফর্ম, জাস্ট আমাকে ফেমিনাইন জেন্ডার ফর্মে তৈরি করতে বলেছে গভর্নর থেকে, তাই গভর্নেস করে দিয়েছি, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি জিজ্ঞাসা করে গভর্নর কি জেন্ডার না কমন জেন্ডার। আজকের ভিডিওর শেষ প্রশ্ন, চেঞ্জ দ্য জেন্ডার অফ মাস্টার। মাস্টার কথার অর্থ মুনিভ বা প্রভু, আবার মাস্টার বলতে টিচারকেও বোঝায়। যাই হোক, আমাকে মাস্টার থেকে যখন চেঞ্জ করতে বলেছে জেন্ডারে, জেন্ডার চেঞ্জ করলে দাঁড়াচ্ছে মিস্ট্রেস। এখানে আমার দেওয়া আছে, একটু ট্রিকি করা আছে অপশনগুলো, মাস্টারেস, মাস্টার তার সঙ্গে ই ডবল এস যোগ করা আছে, হবে না। না, লাস্টে যে ইটা, এইটাকে বাদ দিয়ে এম এ এস টি আর ই ডবল এস এই অপশনটা দিয়েছি, এটাও হবে না। মিস্টার, মাস্টার থেকে মিস্টারও করতে পারে কেউ, এটা হবে না। মিস্ট্রেস করলে সঠিক উত্তর হবে, কিছু আছে ফেমিনাইন। বোঝাতে পারলাম কিনা? এবারে বলে দিই, মাস্টারের অর্থ যখন টিচার প্রকাশ করছে, টিচার তখন ছেলে বা মেয়ে দুটোই হতে পারে, তখন কিন্তু সেটা হয়ে যাবে কমন জেন্ডার। কি জেন্ডার? কমন জেন্ডার।
আশা করি বোঝাতে পারলাম। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না জানো। থ্যাংক ইউ ভেরি মাচ।